আর এটা হচ্ছে আমাদের প্রিয় হুজুর আল্লামা দেলোয়ার হোসেন সাইদের রওজা মোবারক। আজকে আপনি তাকিয়ে দেখেন, আপনাকে যারা রাজাকার বলছিল তাদের এই বাংলাদেশের মাটিতে একটা টুকরাও জায়গা হচ্ছে না। আলহামদুলিল্লাহ গাইস, আমরা প্রায় দীর্ঘ 5 ঘন্টা জার্নি করার পরে আমাদের স্পটে চলে আসছি। পিছনে দেখা যাচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ফাউন্ডেশন, আর এর পাশে আছে ওনার রওজা মোবারক। পিছনে দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় হুজুরের নিজের হাতে গড়া যে ফাউন্ডেশন, প্রাণের ফাউন্ডেশন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ফাউন্ডেশন, সেটা আছে। আর এখানে আজকে আমরা আসার পর দেখতে পাচ্ছি শত শত মানুষের আনাগোনা। আমরা জানি 5ই আগস্ট ছাত্রদের গণ অভ্যুত্থান করে স্বৈরাচার হাসিনা এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। সেখান থেকে আজকে আমরা স্বাধীন। আগে আমরা দেখেছি এখানে লোক ঢুকতেই দিত না, আর এখন দেখেন শত শত মানুষ এখানে আসছে, তার কবর জিয়ারত করছে, তারা অনেক খুশি। আর এটা হচ্ছে আমাদের প্রিয় হুজুর আল্লামা দেলোয়ার হোসেন সাইদের রওজা মোবারক। আজ এই কবরস্থানে আমাদের কোরআনের পাখি শুয়ে আছে, যাকে সারা বিশ্ব থেকে আল্লামা উপাধি দেওয়া হয়েছিল। হাজারো ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এই স্বৈরাচার হাসিনাকে আমরা তাড়াতে পেরেছি, এই বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি। হাজারো আলেম ওলামাদেরকে নির্বিচারে তাদেরকে দীর্ঘদিন জুলুম করছে এই স্বৈরাচার হাসিনা, তাদেরকে ফাঁসির মঞ্চে ওঠাইছে। তো আজকে এই বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে, বাংলাদেশের ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে এই স্বৈরাচার হাসিনাকে তারা তাড়িয়ে দিয়েছে, স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে আমাদের মাঝে। আর হুজুর, আজকে আপনি তাকিয়ে দেখেন, আপনাকে যারা রাজাকার বলছিল তাদের এই বাংলাদেশের মাটিতে একটা টুকরাও জায়গা হচ্ছে না। 2007 সাল থেকে 2010 সালের মধ্যে যে কথাগুলো আপনি বলছেন আজকে কারেক্ট মিলে যাচ্ছে তাদের বিষয়। তারা আজকে ইঁদুরের গর্ত পাচ্ছে না একটু পালাবার জন্য। আর আপনাদেরকে আমি একটা সতর্কবার্তা দিয়ে দিই, আপনারা দেশের দূর দূরান্ত থেকে যারা আসছেন তারা অবশ্যই একটা ভুল করবেন যে কবর জিয়ারতের উদ্দেশ্য এখানে আসা যাবে না, কবর জিয়ারতের উদ্দেশ্য করে আসা যাবে না। আপনারা আসবে এখানে বিভিন্ন স্পট আছে, সেখানেও ঘুরবেন, শুধুমাত্র কবর জিয়ারতের উদ্দেশ্যে এখানে আসা যাবে না, এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। আমরা আছি এখন সাইদি পারিবারিক কবরস্থান, যেখানে সাইদি সাহেবকে কবরস্থ করা হয়েছে, সাইদি সাহেবের রওজা মোবারক। তো এখানে আমরা না, শুধুমাত্র আমরা না, অনেকেই আছে। দেখুন, দেশের বাইরে, দেশ প্রান্তে বিভিন্ন জায়গা থেকে এই লোকগুলো আছে, শুধুমাত্র কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, শুধুমাত্র সাইদি সাহেবকে ভালোবাসে এমন কিছু না। সাইদি সাহেবকে যে জন্য ভালোবাসে, ইসলামের জন্য ভালোবাসে, কোরআনের জন্য ভালোবাসে। সেই কোরআনের টানে সাইদি সাহেবের ভালোবাসে মানুষের চলে আসছে এখানে। খবর জিয়ারতের উদ্দেশ্যে সবর করা বেশি আজ বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে, হাজারো ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাঝে আমরা এই স্বাধীনতা পেয়েছি। তো এই স্বাধীনতা থেকে আমরা ধরে রাখতে চাই। আলহামদুলিল্লাহ, আমরা হুজুরের কবর জিয়ারত করলাম, তার ফাউন্ডেশন সবগুলো ঘুরে দেখলাম, আর এখন আমরা ষাট গম্বুজ মসজিদের উদ্দেশ্যে রওনা দেবো এখান থেকে। তো হৃদয়ে আছে অনেক কথা হুজুরের জন্য, হুজুরের জন্য সবাই দোয়া করবেন। বাংলাদেশের এই স্বাধীনতা যেন এই ছাত্র জনতা ধরে রাখতে পারে, সেজন্য আপনারা নিজস্ব স্থান থেকে আপনারাও চেষ্টা করবেন।